শ্যামাসুন্দরী খাল হচ্ছে রংপুর মহানগরের প্রাণ। এই খালের ওপর রংপুর মহানগরের মানুষের জীবিকা থেকে শুরু করে জীবনমানের বিষয়গুলো জড়িত রয়েছে। এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত 117 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। যে সকল অবৈধ দখলদাররা এখনও শ্যামাসুন্দরী খালের পাড় থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি, তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করব এবং একই সাথে অন্য শ্যামাসুন্দরীর যে অন্য প্রান্তগুলো রয়েছে সেখানেও অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে আমরা বাকি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারবো এবং এই উচ্ছেদ কার্যক্রমের পরেই আসলে যে অবকাঠামোগত উন্নয়ন বা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা হবে। যে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হলো, আপনারা এখন প্রতিদিনই এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আগামীকালও আমাদের শিডিউল রয়েছে। এই উচ্ছেদ কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা এটা বরদাস্ত করব না। আমাদের সমন্বিতভাবে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে আছে। এইবার যে প্রক্রিয়াটা শুরু হলো সেই প্রক্রিয়াটায় পুরো শ্যামাসুন্দরী খালের যতটুকু এরিয়া আছে পুরো এরিয়াটাতেই আমরা সমন্বিতভাবে কাজ করব এবং সমন্বিতভাবে অবকাঠামোগত যে উন্নয়নটা সেটাও হবে। অতএব এই ক্ষেত্রে এইবার আর কোনো ধরনের কোনো ব্যত্যয় হবে না। সবাইকে নোটিশ প্রদান করা হয়েছে এবং যারা সরিয়ে নিয়েছে তাদের ক্ষেত্রে আর কোনো আমাদের করণীয় নেই, কিন্তু যারা সরিয়ে নেয়নি তারা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের অবৈধ দখল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা দেখতে পাচ্ছি যে দূষণ প্রতিরোধের জন্য এর আগেও বিভিন্ন সময় কার্যক্রম গ্রহণ করা হয়েছে, কিন্তু সমন্বিত কার্যক্রমের জন্য অবৈধ দখলদার উচ্ছেদটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিভিন্ন জায়গায় আছে যে জায়গাগুলোকে অবৈধ দখলের কারণে খালে আমরা পৌঁছাতে পারছি না বা দূষণের যে কার্যকর পদক্ষেপ, যেমন বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি হয়েছে। তা আমরা মনে করি যে এই যে উচ্ছেদের কার্যক্রম চলমান আজকে থেকে শুরু হলো, সেই কার্যক্রমের মাধ্যমে আমরা যে এরিয়াটা সেটাকে আমরা ফাঁকা করে আমরা যে দূষণমুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে ব্লকও তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন। এবং আরেকটা প্রশ্ন ছিল যে এ পর্যন্ত কত জনের উচ্ছেদ হয়েছে। আজকে আমরা এর আগে উচ্ছেদ করেছি, কিন্তু আজকে যে নতুনভাবে যে আমাদের অবৈধ দখলদারদের তালিকা তৈরি হয়েছে, আজকেই আমরা প্রথম 3টা স্পটে 3টা অবৈধ দখল আমরা আজকে উচ্ছেদ করব। প্রত্যাশা করি যে শ্যামাসুন্দরী হচ্ছে রংপুর শহরের ফুসফুস, সেই জায়গা থেকে শ্যামাসুন্দরী রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমরা প্রত্যেকে মনে করি যে আমরা এগুলো করতে পারবো। তো সেই জায়গা থেকে রংপুরবাসীর বিশাল একটা আমাদের সাপোর্ট দরকার, যেন আমরা শ্যামাসুন্দরী খাল উচ্ছেদ করতে পারি এবং শ্যামাসুন্দরীর বিগত দিনের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আবার ফিরিয়ে আনতে পারি। কেননা শ্যামাসুন্দরী হচ্ছে আমাদের রংপুর শহরের ফুসফুস। এই জন্য বলছি যে শ্যামাসুন্দরীতে যদি আমরা সঠিকভাবে এটা কাজ করতে পারি তাহলে এখানে বিশাল একটা ব্যবসায়িক একটা সেক্টর গড়ে উঠবে, যেই ব্যবসায়িক সেক্টর আমাদের রংপুরের জন্য অনেক উপকার বয়ে আনবে। আমরা জানি যে রংপুর শহরে বড় কোনো মেগা প্রজেক্ট নাই এবং এই শ্যামাসুন্দরী দিয়ে আমরা রংপুরটা বাংলাদেশে একটা স্থাপন তৈরি করতে চাই, যে স্থাপনটা আসলে গোটা বাংলাদেশেই আমরা ফুটিয়ে তুলতে পারবো। আমরা যে রংপুর মানুষের জন্য বলতে পারে, রংপুর মানুষের জন্য, সাধারণ ছাত্ররা এবং বৈষম্যের ছাত্র কিছু একটা করে গেছে যেটা রংপুরবাসী মানুষের উপকারে আসবে এবং কাজে দেবে। মহানগর কমিটির পক্ষ থেকে জানিয়েছিলাম যে রংপুরে যে ফুসফুস খ্যাত শ্যামাসুন্দরী, আমরা এই শ্যামাসুন্দরী নিয়ে কাজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্যামাসুন্দরীর আজকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে যে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আমরা আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই শ্যামাসুন্দরীকে আমরা একটি নতুন রূপ দিতে পারবো। আমরা এমন শ্যামাসুন্দরী চাই যে শ্যামাসুন্দরীতে মানুষ চাইলে নেমে গোসল দিতে পারবে, আমার রংপুরের মুরব্বীরা বিকালবেলা এবং সকালবেলা করে হাঁটতে পারবে, আমার ছোট ছোট শিশু কিশোররা এখানে এসে বিনোদন পাবে এবং বিভিন্ন কর্মসংস্থান তৈরির জন্য ফুডকোর্ট সহ অন্যান্য সংস্থান এখানে তৈরি হবে। এটা দখলকৃত না, এটা পড়েছিল, এই জায়গাটা পড়েছিল, এখানে আমরা আমাদের সুবিধাতে ব্যবহার করেছি। দখল তখনই হতো যদি আমরা বিল্ডিং করে নিতাম বা ব্যবসায় প্রতিষ্ঠান করতাম, তখন এটা মনে করেন সামনে ভূমি রেজিস্ট্রি অফিস আছে, ওখান থেকে লোকজন এটাকে অ্যাজ আ টয়লেট ইউজ করে এবং দেখা যাচ্ছে নেশা যারা করে আর কি, মাদক দ্রব্য ব্যবসা এখানে চলতো আগে আর কি, যার কারণে আমরা আমাদের সেফটির জন্য জায়গাটা ব্যবহারযোগ্য করেছিলাম আর কি। এখন যেহেতু সরকার তাদের প্রয়োজনে চাচ্ছে, আমরা ছেড়ে দিছি, ঠিক আছে। এখন এটা অবশ্যই আমরা চাবো যে অন্য যারা দখল করছে
যেহেতু আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছি, ওখানে মনে করেন তো অবশ্যই আমি এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। এখন যদি অন্য কোনো জায়গায় কেউ এরকম বিল্ডিং করে বা দখল করে, দেখা যাচ্ছে আমাদেরটা যে আপনি বলে দখল মুক্ত, এখন ওখানে হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে, এই জিনিসটা তো অবশ্যই আমরা চাইবো না। মানে জনগণের ব্যবহারের জন্য এটা যেহেতু করা হচ্ছে, সব জায়গায় সবাইকে সমানভাবে দেখাটাই উচিত আর কি।